সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে ঈদ উদযাপন করেছে ইউরোপের মুসলমানরা। রবিবার লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত প্রায় 2.9 মিলিয়ন মুসলিম পালন করে এবারের ঈদ। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর সাপ্তাহিক ছুটির কারণে এবারের প্রত্যেকটি ঈদের জামাতে ছিল উপচে পড়া ভিড়, যার কারণে বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ছাড়াও বেশ কিছু পার্কে আয়োজন করা হয় ঈদের জামাত। বিস্তারিত দেখুন আমাদের ব্রিটেন প্রতিনিধি শাহনেওয়াজ রকির রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সামিউল ইসলাম। প্রতি বছর এই সময়ে শীতের শুরু এবং মেঘলা আবহাওয়ার কারণে খুব একটা আনন্দময় হয় না প্রবাসীদের ঈদ। তবে এবারের চিত্রটা একটু ভিন্ন রকম। সাপ্তাহিক ছুটি আর চমৎকার আবহাওয়ার কারণে অধিকাংশ মুসল্লি ঈদের জামাত আদায় করতে আসেন পার্কে। তবে পার্কের পাশাপাশি লন্ডন মুসলিম সেন্টার ও ব্রিকলেন মসজিদে প্রবাসী মুসল্লিদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। কিন্তু আজকের এই জাঁকজমকপূর্ণ ঈদ উদযাপন কয়েক দশক আগে কল্পনাই করা যেত না জানালেন অনেক অগ্রজ প্রবাসী বাঙালি। আগে আসার পরে আর ঈদ তো করি নাই, এখন মোটামুটি একটা দেখবার মতো একটা সিনারি আইছে। পশ্চিমা বিশ্বের ব্যস্ততম জীবনে ঈদের নামাজ পড়ে কোলাকুলি আর পারস্পরিক কুশল বিনিময় ছাড়া তেমন কিছুই করার থাকে না প্রবাসী বাঙালিদের। তাই বাংলাদেশ থেকে আসা অনেকেই ঈদের এমন আনন্দের দিনে মনে করছেন তাদের পরিবার, বন্ধুবান্ধব আর ফেলে আসা বাংলাদেশের ঈদের উৎসবের কথা। বাংলাদেশে এবার ঈদ করতে ভালোই লাগছে, বাট বাংলাদেশের মতো তো স্বাদ পাওয়া যায় না। তা তো অবশ্যই, এইখানের ঈদ তো আর বাংলাদেশের মতো হয় না। হ্যাঁ, মোটামুটি অনেক ভালো। আসলে নিজস্ব রিলেটিভস এত দূরে ঈদ করতেছে, এটা তো একটা পেইন আছেই। বাবা মার বেশি মিস করা হয়েছে, আর এমনিতে খুব ভালো লাগতেছে। বিদেশের মাটিতে স্বজনদের ছেড়ে ঈদ উদযাপন অনেকটা কষ্টের হলেও বন্ধু বান্ধবদের নিয়ে সেই কষ্ট কিছুটা ভুলে থাকার চেষ্টা করে সকলেই। কর্মব্যস্ত জীবনে ঈদ খুব একটা প্রভাব না ফেললেও সবাই চেষ্টা করে কিছুটা হলেও ঈদের আনন্দ খুঁজে নিতে। স্বজনদের ছেড়ে প্রবাসে ঈদ করতে ঈদগাহে এসে প্রত্যেককে আপন করে নেয় এইসব প্রবাসী বাঙালিরা। পশ্চিমা এইসব দেশে ঈদের জন্য বিশেষ কোনো ছুটি না থাকায় অনেককেই কাজ করতে হয় ঈদের দিনে। তবুও নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ক্ষণিকের জন্য হলেও ঈদের আনন্দে মেতে ওঠে এইসব প্রবাসী বাঙালিরা। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন।